আসসালামু আলাইকুম। বলেন তো দেখি এগুলো কি? এখন গাজরের মৌসুম। গাজরের দাম অনেক কম, তাই নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। এখানে হাফ কেজির বেশি দুধ দিয়েছি, গাজর দিয়েছি হাফ কেজি, ব্লেন্ড করে নিয়েছি। এখন জাল দিয়ে দুধগুলো শুকিয়ে নেব। আর এই গাজর দিয়ে চলুন একটি নতুন রেসিপি বানাই। দুধ কমে গিয়েছে, এখন দিয়ে দেব হাফ কেজি চিনি। দুধ অবশ্যই কমিয়ে চিনি দিতে হবে, না হলে দুধগুলো কেটে যাবে। আবার অনেকগুলো পানি বের হবে। এখন জোরে জাল দিয়ে পানিগুলো কমিয়ে নেব। অনেকটা আঠালো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব গুঁড়ো দুধ ও এলাচ গুঁড়ো। আবারও আঠালো করে নেব। এই যে দেখুন, একদম আঠালো গিয়েছে। যখন দেখবেন ছুন্নি আর নাড়া যাচ্ছে না, একদম জড়িয়ে আসতেছে, তখন হয়ে গিয়েছে আপনার ব্যাটারটি। এখন নামিয়ে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এখন অবশ্যই বুঝতে পারছেন আমি কি বানাতে চাচ্ছি। গাজরের লাড়ু বা লাড্ডু, যেটাই বলেন। হাত দিলে যখন দেখবেন হাতের সাথে ব্যাটারটি উঠছে না, একদম মলিন হয়ে গিয়েছে, তখন মনে করবেন লাড্ডুগুলো বানানোর জন্য ব্যাটারটি রেডি। আর যেগুলো বাচ্চা এখনও কথা বলতে শিখেনি, তাদেরকে এই লাড্ডু প্রতিদিন একটা করে খাওয়ালে খুব তাড়াতাড়ি কথা শিখে, যার প্রমাণ আমার ছোট ছেলে। আমার ছেলের বয়স এখনও 3 বছর হয় নাই, এমন কোনো কথা নাই বলতে পারে না। আমি 1 বছর বয়স পর থেকেই এভাবে এই সিজনে লাড্ডুগুলো বানিয়ে সারা বছর খাওয়াতাম। খেতেও কিন্তু হেভি মজা। অবশেষে এখন লাড্ডু বানানোর পালা। হাতে একটু ঘি নিয়ে এখন মিডিয়াম ভাবে লাড্ডু বানাবো। এই যে এভাবে, এই যে দেখুন, লাড্ডুগুলো কিন্তু বেশি চেপা যাবে না, তাহলে কিন্তু তেল উঠে আসবে। হালকা চিপতে হবে। একদম নারিকেলের লাড়ুর মতো হয়েছে দেখুন। একবার বাসায় তৈরি করে খেয়ে দেখুন, আমার কথা মনে পড়বে। আল্লাহ হাফেজ।